নমস্কার বন্ধুরা, এসএসসির 25,000 চাকরি বাতিলের পর এবার সংকটে প্রাইমারির 59,000 চাকরিজীবী। ওএমআর সিটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে 2014 সালের পুরো টেট প্রক্রিয়া বাতিল করে দেবে আদালত, হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। অস্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিবিআইয়ের। মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবার। 2016 এসএসসির পর এবার 2014 টেটেও যোগ্য অযোগ্য প্রশ্ন হাইকোর্টের। প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের তরফে বলা হয়, 2014 সালের টেটের যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে কি শিক্ষা পর্ষদ? 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে। যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোর্টে পেশ করতে পারবে পর্ষদ? পর্ষদ যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারলে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? প্রাথমিক শিক্ষা পর্ষদ কি নিয়োগ বিধি অনুযায়ী গাইডলাইন তৈরি করেছিল? টেন্ডার না ডেকে কেন এস বসু অ্যান্ড রায় কোম্পানিকে 2014 টেটের বরাদ দেওয়া হয়েছিল? মানিক ভট্টাচার্য ও এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্তের অভিযোগ সিবিআইয়ের এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য? আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে, হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকভাবে সিবিআইয়ের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে 2014 সালের টেটে ব্যাপক অনিয়ম হয়েছে, যেখানে পর্ষদ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না। সেখানে 2014 টেট পরীক্ষার গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতির। এই মামলার শুনানিতে এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি মান্থা বলেছিলেন, আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। সেক্ষেত্রে শুধু ওএমআর কারচুপিই নয়, তালিকাতেও বিস্তর গরমিল করা হয় বলে অভিযোগ। প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। ফের বড়সড় অস্বস্তির মুখে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওএমআর সিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এসএসসির 25,000-এর পর কি এবার আগামী দিনে প্রাইমারির 59,000 চাকরি বাতিলের মুখে? আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।